আপনারা বসে বসে আজগুবি মিডিয়া নিউজ আর করবেন না মেহেরবানি করে, যেন এখানে আসলে আপনাকে অস্ত্র দিয়ে মেরে ফেলবে, অস্ত্র দিয়ে ভয়াবহ একটা পরিস্থিতি। ঢাকা পোস্টের একটা নিউজ অনেকে আমার কাছে শেয়ার করছে, জানতে চাচ্ছেন ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান উদ্ধার করা হচ্ছে পুরুষদের, বঞ্চিত নারীরা। এটা কতটুকু সত্য? আমি এখন অবস্থান করছি যেখানে ভূমিকম্প ঘটেছে, কোনার প্রদেশে, একদম তিতাক ভ্যালির পাশে আছে। আমাদের মানবিক কার্যক্রম চলছে, খাওয়ার প্রোগ্রাম দিব। সো আমি এটা জানার জন্য আমার খুব কৌতূহল। আমি রিপোর্টটা পড়েছি, রিপোর্টটা পড়ে আমার কাছে বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে। সরাসরি জানবো এই আফগানিস্তানের মানুষের কাছ থেকে। আমার পাশে একজন আফগানি বসে আছেন। Assalamu alaikum, brother. In here, I have seen some news in your country. The earthquake affected people, your government or the organization, they didn't rescue the girl and female person. Is it true? Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillah, we are Muslim. As you know, we are following what the Prophet Muhammad sallallahu alaihi wasallam teach us, and what are the orders from our Allah. These are 100% fake news. We as a Muslim, we are giving high priority to our ladies, and we are giving them a very high respect than any other nation in the world. They are providing to their ladies, because being a Muslim, it is our duty to treat our ladies in a well manner. So the news which you told me about, these are completely fake news. Thank you. Actually, we have seen our own eyes. You also have seen our eyes. We have seen the many female already rescued. Yes, we have seen just that they are treating women in hospital very well, alhamdulillah, and they are giving high priority to our. আমার এখানে খুব জানার আগ্রহ, এখানে দুজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। সো আমি একটু জিজ্ঞেস করব তারা কারা, কারণ ঢাকা পোস্ট ওদের পরিচয় উল্লেখ করে নেই। সেখানে ওই দুজন ব্যক্তি, একজন হচ্ছে আফগানিস্তানের নারী অধিকার কর্মী ফাতেমা রেজাই। উনি বলেছেন তালেবান শাসিত আফগানিস্তানের অপরিচিত নারী পুরুষদের মধ্যে শারীরিক সংস্পর্শ কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি ভূমিকম্পের মতো জরুরি অবস্থাতেও এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়নি। ফলে পুরুষ উদ্ধার কর্মীরা আহত নারীদের স্পর্শ করতে পারেন না, তাদের ধ্বংসস্তূপ থেকে তুলতে ভয় পান, কারণ এতে ধর্মীয় বা সামাজিক শাস্তির আশঙ্কা থাকে। জার্মান সংবাদ মাধ্যম ডিডব্লিউকে ফাতেমা রেজাই বলেছেন, অপরিচিত কোনো পুরুষ উদ্ধারকর্মী পরিবারের নারী ও মেয়েদের স্পর্শ করবে, অধিকাংশ পরিবারের পুরুষ সদস্যরা এমনটা বরদাস্ত করতে প্রস্তুত নন, এমনকি অপরিচিত কেউ পুরুষ আটকে পড়া নারী মেয়ে শিশুদের সহায়তা করবে, এটাও তারা চান না। এই যে ফাতেমা রেজাই, হু ইজ ফাতেমা রেজাই? Actually, Fatma Rezai was a member of parliament in the most corruptive government we had for 2 decades, and alhamdulillah, which has been finished and Taliban government has controlled. So they were the part of old parliament, and now sitting outside the country and spreading the fake news. Oh, Fatima Raza is the last government member of parliament. Yes, yes. And he fled the country? Yes, she fled the country, yeah. দিস ইজ দ্য ট্রুথ। ফাতেমা রেজাই সর্বশেষ যে সরকার আফগানিস্তানে ছিল, যারা পালিয়েছে আফগানিস্তান থেকে, সেই সরকারের একজন মেম্বার অফ পার্লামেন্ট, এবং সে বিদেশে বসে বসে এই নিউজগুলো করছে। দেখুন, আরেকজনের কথা উল্লেখ করেছে, আমি ওনার পরিচয়টা একটু জিজ্ঞেস করি। ওয়ান ফিমেল ডক্টর জাহারা হাকপারাস্ত, শি ইনফর্ম ডিডব্লিউ ফিমেল died and injured and pregnant women also, and they didn't give the treatment. আমার কাছে বিনীত আগ্রহ, জাহারা হাকপারাস্ত উনি কে, ওনাকে চিনেন? ডু ইউ নো জাহারা হাকপারাস্ত? You know, Jahraz Hakparas is the same like Miss Fatma Razai. They are living outside the country and spreading fake news. She is also last government member? Yes, they all are the last previous government members. This is the truth. দেখুন, জাহারা হাকপারাস্ত উনিও ছিল যে সরকার পালিয়েছে আফগান থেকে, যে সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, ওনার একজন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি। সো ডিডব্লিউকে জার্মান থেকে বসে উনি তথ্যগুলো দিচ্ছেন, ডিডব্লিউ খোঁজখবর নেন নাই। আমরা ওই জাহারা হাকপারাস্ত যে ডাক্তারটা জানিয়েছেন যে এখানে শত শত নারী এবং মেয়েরা আহত হয়েছেন, এদের মধ্যে অনেকে গর্ভবতী নারীও রয়েছে, কিন্তু তারা চিকিৎসা পাচ্ছেন না। আমরা সরাসরি হসপিটালে চলে যাব, হসপিটালের ডক্টর কি বলে আমরা ওনার কাছ থেকে জিজ্ঞেস করবো, তারা আদৌ নারীদেরকে চিকিৎসা দিচ্ছেন কিনা, দিয়েছেন কিনা, হসপিটাল থেকে জেনে নিই। ন্যাংরাহর রিজিওনাল হসপিটাল সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ডক্টরস আমার পাশে আছেন, আমাদের ভলান্টিয়াররা আছেন। ডক্টর, can you tell me, you have any female doctor available in here? Yes, in every ward, in every section, we have family MD, specialists, nurses, anesthesists. About 50% we have female staff in our hospital. 50% female staff here? Yes.
Unfortunately, some media internationally and some our country media also, they advertise there are not many female doctor, and you're not allowed, your country, your government not allowed the female doctor in here. Is it true? No. Also, I trying to keep equality of female and male staff. In gynae ward, we have all of female staff until anesthesia specialist and doctors is female. In gynae ward, all are female staff. All of, yes. Excellent. All of them is female. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বাংলাদেশে গাইনি ওয়ার্ডে সকল ফিমেল স্টাফ আছে কিনা আমার ঠিক জানা নেই। উনি বলছেন ওনার গাইনি ওয়ার্ডে অ্যানেস্থেশিয়া থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, ডক্টর থেকে শুরু করে সকল ফিমেল স্টাফ। সুবহানাল্লাহ। Now earthquake happened in your Kunar, very near area. May I know, you have you received any female patient in earthquake victim or girl? Yes, I can say 480 patient was female, and all of them we bring from area to our hospital. And that time, don't female staff with me. All of them male staff bring in. Some media write in the news, you are the Afghan people, Islamic Sharia people. That's why you can you can touch the female girl and you leave them the earthquake areas. Is it? No. That's wrong. Yeah. You given the treatment 1,000, right? Yeah. And there are 480 female. 80 female, yes. Subhanallah. And also we transfer them by helicopter to Also? our hospital, yes. So there are no record you leave any female or girl in affected area, right? Yes, yes. সুবহানাল্লাহ, দিস ইজ দ্য রিয়েল নিউজ। আপনি যদি সত্য জানতে চান, আপনি আফগানিস্তান আসেন, চেক এই হসপিটাল চেক করেন। এখন ওরা শত শত মানুষকে, শত শত মহিলাকে, বালিকা মেয়েদেরকে চিকিৎসা দিচ্ছে। এই ভয়াবহ বিপদ নিয়েও আপনারা যে মিথ্যা নিউজ করেন, আসলে জিনিসগুলো খুবই খারাপ লাগে। কোথায় নিউ ইয়র্ক টাইমস কি আল্লাহর বাণী? নিউ ইয়র্ক টাইমসে নিউজ একটা করছে আর আপনি বাংলাদেশ থেকে সেই নিউজটাকে কপি করে ছাপিয়ে দিলেন, একটু যাচাই করতে পারলেন না। এই ধরনের আফগানিস্তানকে নিয়ে মিথ্যা প্রকণ্ড আর কত ছড়াবেন? In some media, your country people, they don't rescue the female person. Is it true? نه دا دروغ دی. موږ اول زنانه راایستلې، بیا ماشومان، بیا نارینه. همداسې روان دي ټیم کې. موږ په خپله 12 نیمې 1 بجه موږ ځان حرکت کړی و، چې هلته موږ 3 نیم بجې هغه ساحې ته ورسېدو। আপনারা শুনেছেন, অর্থাৎ ওনারা বলছেন এই ভদ্রলোক, এই পিছনে যে অনেকগুলো ক্যাম্প রয়েছে এখানে ওনারা থাকছেন, ওনাদের পরিবার পরিজন এখানে রয়েছেন, তারা প্রথম অগ্রাধিকার দিচ্ছে মেয়েদেরকে, তারপর বাচ্চাদেরকে, তারপর নতুন উদ্ধার করছে। আপনারা বসে বসে আজগুবি মিডিয়া নিউজ আর করবেন না মেহরবানি করে। আপনারা একটা ভিসা নিয়ে আফগানিস্তান চলে আসতে পারেন, আইসা নিউজগুলো সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপনা করুন। ওই মিডিয়াদের মিথ্যা প্রচারণায়, প্রপাগান্ডায় মেহরবানি করে আর ভুল নিউজ দিবেন না। আফগানিস্তানে গত 4 বছর নতুন সরকারি কী কী ভালো কাজের উদ্যোগ নিয়েছে আমরা যে কয়দিন আছে সেগুলো উঠিয়ে ধরবো। মেহরবানি করে প্রপাগান্ডা চালাবেন না, আর প্রপাগান্ডা চালাবেন না। আফগানিস্তানের মানুষের কাছে আপনারা এমন উপস্থাপন করেন যেন এখানে আসলে আপনাকে অস্ত্র দিয়ে মেরে ফেলবে, অস্ত্র দিয়ে ভয়াবহ একটা পরিস্থিতি। এই মিথ্যা প্রপাগান্ডা থেকে বেরিয়ে আসুন। আরও অনেকগুলো নিউজ আসতেছে আফগানিস্তান সম্পর্কে জানাবো ইনশাল্লাহ, সঠিক নিউজটা জানাবো ইনশাল্লাহ। আপনার সাংবাদিক একটা বিষয়ে চলে আসুন। হোয়াই নট কাম ইন হিয়ার? আপনার কেন বানোয়ার নিউজ বসে বসে ওখানে করছেন? আর কদিন করবেন ভাই, ভালো কাজে কিছু উৎসাহিত করুন। আফগানিস্তান থেকে কুনার প্রদেশ থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসিফের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। এই ভুল ধারণাটা আমরা ভাঙিয়ে দিতে চাই।